শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞান আর বিজ্ঞান মানুষকে আরও বেশি বুদ্ধিমান করে তুলেছে। কিন্তু আমাদের আধুনিক জীবনযাত্রা কি এখন উল্টো প্রভাব ফেলছে? মানুষের বুদ্ধিমত্তা কি সত্যি ধীরে ধীরে কমে যাচ্ছে? বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় দেখা গেছে এখন অনেক প্রজন্ম ধরে মানুষের আইকিউ বা বুদ্ধিমত্তার স্কোর টানা বেড়েছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফ্লিন এফেক্ট। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে নতুন তথ্য। উন্নত বেশ কিছু দেশে মানুষের এই আইকিউ স্কোর এখন তুলনামূলক কমে গেছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ইন্টেলিজেন্সে প্রকাশিত এক গবেষণায় একে বলা হয়েছে রিভার্স ফ্লিন এফেক্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক ও ফিনল্যান্ডের মতো দেশে সম্প্রতি দেখা গেছে তরুণ প্রজন্মের আইকিউ স্কোর হয় এক জায়গায় আটকে আছে, নয়তো নিচের দিকে নামছে। কিন্তু কেন এমন হচ্ছে? মানুষ কি জন্মগতভাবেই বোকা হয়ে যাচ্ছে? বিজ্ঞানীরা বলছেন মোটেও তা নয়। এর পেছনে দায়ী আমাদের চারপাশের পরিবেশ আর আধুনিক জীবনযাত্রার পরিবর্তন। বুদ্ধিমত্তা কমার পেছনে একক কোনো কারণ নেই। ডিজিটাল প্রযুক্তির ওপর আমাদের অতিরিক্ত নির্ভরতা, বই পড়ার অভ্যাস কমে যাওয়া আর ইন্টারনেটে বেশি সময় কাটানো এর বড় কারণ। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার বদল, পরিবেশ দূষণ এবং সামাজিক অর্থনৈতিক বৈষম্য এর পেছনে মারাত্মক প্রভাব ফেলছে। তবে এতে ভয় পাওয়ার খুব বেশি কারণ নেই। গবেষকেরা জানিয়েছেন আইকিউ পরীক্ষা দিয়ে কেবল মানুষের সমস্যার সমাধান বা স্মৃতিশক্তির মতো নির্দিষ্ট কিছু দক্ষতা মাপা যায়। একজন মানুষের সৃজনশীলতা, আবেগপ্রবণ বুদ্ধিমত্তা কিংবা ব্যবহারিক জ্ঞান এই পরীক্ষা দিয়ে মাপা সম্ভব নয়। সব দেশে কিন্তু এই আইকিউ কমার ঘটনা ঘটছে না। অনেক দেশেই বুদ্ধিমত্তার স্কোর আগের মতোই ভালো। এর মানে হলো রাষ্ট্রীয় নীতি আর উন্নত জীবনযাত্রাই এখানে আসল চাবিকাঠি। গবেষকদের মতে শৈশবে সঠিক বিকাশ, সামাজিক বৈষম্য কমানো আর একটি সুষম শিক্ষা ব্যবস্থাই পারে এই পরিস্থিতির সমাধান করতে।